আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আসলে আজকের ভিডিওটা তেমন কোনো দৈনন্দিন কোনো ডেইলি ব্লগ না। আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আবার আসলাম। গত ২ দিন ধরে ফেসবুকে খুব তোলপাড় একটা নিউজ দেখলাম যে যে সেই নেতা যে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং তার ফ্যামিলি সেই মেয়েটা নিজে আত্মহত্যা করেছে এবং তার ৯ মাসের যে বাচ্চাটা আছে সে তাকে নিজ হাতে খুন করেছে। তো এটা দেখার পরে আসলে আমার ভিতরে একটা জিনিসই কাজ করছিল যে উম, মানে আমার নিজেরই আর ৪ মাসের একটা বাচ্চা আছে। তো সেই মেয়েটা যখন এই কাজটা করছিল আমি বারবার থিঙ্কিং করছিলাম যে সে হয়তো যেহেতু মা জাত তো সেও হয়তোবা তার বাচ্চাটাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরেছিল। সেও হয়তোবা তার বাচ্চাটাকে শেষবারের মতো কপালে চুমু দিয়েছিল। সেও হয়তোবা তার বাচ্চাটাকে শেষবারের মতো জড়িয়ে ধরে কান্না করেছিল, আল্লাহর কাছে হয়তোবা ক্ষমা চেয়েছিল। তো এই সব কিছু মনে করতে করতে শুধু একটা জিনিসই মনে হচ্ছে, হতাশা, সমস্যা, মানুষের কি বলে মানুষের জন্য মানুষের যে দৈনন্দিন জীবনের যে দুঃখ দুর্দশা আছে সেগুলো তো মানুষের দৈনন্দিন রুটিন, দৈনন্দিন জীবনের অংশ বিশেষ। যদি মৃত্যুই একমাত্র পথ হয়ে থাকতো তাহলে ওই যে সাগরের নিচে যে নীল তিমিটা, তার যে খাবারের টনকে টন খোরাক আমার ওই মহান আল্লাহ তাআলা প্রত্যেক দিন তাকে যোগান দেন, সেটা কিভাবে সম্ভব? একটা তিমির এই টনকে টন খাবার কারো পক্ষে দেওয়া সম্ভব? কারো পক্ষে কি ক্ষুধা মেটানো সম্ভব? এই তিমির কথা বাদ দিলাম, ওই যে আকাশে ছোট্ট ছোট্ট পাখিগুলো উঠছে, সেই পাখিগুলা খাবারের আশায় এদিকে ওদিকে ঘোরাফেরা করে। আমরা তো খাবার পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে রাখি না। তো সেই পাখির খাবারের খোরাকটা যদি আল্লাহ নিজ হাতে সেই নিজভাবে ওই খোরাকটা যদি ওই পাখির নসিবে লিখে রাখে যে তুমি ওই নিচে যে ওইখানে তোমার খাবার আছে, ওইখানে থেকে তুমি খাবারটা খাবে, তো ওই পাখির খোরাকটাও যদি আল্লাহ নিজে দিয়ে রাখেন, তাহলে তুমি আমি কে চিন্তা করার মালিক যে আমাদেরকে কিভাবে চলবে, আমরা কিভাবে খাবো, আমাদের কিভাবে দিন যাবে, সন্তানরা কি খাবে? আর যদি এটাই বলে থাকি তাহলে যারা গাজা, যারা প্যালেস্টাইনের লোকজন আছে, আহারে, তাদের ২-৩ বছর ধরে জীবনের দুর্দশা দেখলে তুমি স্বপ্নেও চিন্তা করতে পারবে না তাদের যে সমস্যা, সেই সমস্যার বিন্দু মাত্র